আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল বাই সঞ্জিদা। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা শিখব ডিরেক্ট সিলেকশন টুল, রেক্টেঙ্গেল টুল, লাইন সেগমেন্ট টুল এবং পেন্সিল টুল। শুধু তাই নয়, এই টুলগুলোর ভিতরে যে হিডেন টুল আছে আমরা সেগুলো সম্পর্কেও জানবো এবং শিখব। চলেন শুরু করা যাক। কাজের সুবিধার্থে আমি একটা অবজেক্ট নিয়ে আসলাম। এখন এখানে পাথ কি আর অ্যাঙ্কর পয়েন্ট কি? পাথ হলো অ্যাঙ্কর পয়েন্ট এবং সেগমেন্ট দিয়ে তৈরি করা লাইন বা শেপের কাঠামো। এই যে আমি যে একটি শেপ নিয়েছি, এটার যে কাঠামোটা মানে কঙ্কালটা যে আছে, এটাকে বলা হচ্ছে পাথ। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো একটু দেখি। এখানে এই যে এই ছোট ছোট যে বক্স গুলো দেখা যাচ্ছে, এগুলো হলো অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট হলো পাথের নিয়ন্ত্রণ বিন্দু। একাধিক অ্যাঙ্কর পয়েন্ট একসঙ্গে যুক্ত হয়ে একটি পাথ তৈরি করে, আর সেই পাথ থেকেই বিভিন্ন শেপ অথবা অবজেক্ট তৈরি হয়। এখন আসি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে। এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টের নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ সিলেক্ট করে এডিট করা যায়। এর শর্টকাট কি হলো এ। কিবোর্ড থেকে এ প্রেস করলেই আমরা ডিরেক্ট সিলেকশন টুল পেয়ে যাব। এর আইকনটা হলো এই যে যে কার্সর মুভ করলে যে আইকন দেখা যাচ্ছে, এটা সাদা রঙের একটা তীরের মতো হয়ে থাকে। সহজ ভাষায় সিলেকশন টুল দিয়ে পুরো অবজেক্ট নির্বাচন করা যায়, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অবজেক্টের নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ নির্বাচন করে সেটাকে পরিবর্তন করা যায়। তাহলে এই যে এগুলো অ্যাঙ্কর পয়েন্ট, আমি চাইলে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এর সাইজ চেঞ্জ করতে পারবো। আবার আমি চাইলে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি শেপটা চেঞ্জ করতে পারবো। এভাবে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে শেপ চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন আসি আমি অ্যাঙ্কর পয়েন্টের খুব কাছে একটা রাউন্ড শেপের একটা আইকন দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় কর্নার উইডগেট, যার মাধ্যমে আমরা যে কোনো শেপের কর্নারকে কার্ভ করে ফেলতে পারি। এই যে মাউস ধরে ড্রাগ করে আমরা এটাকে কি করতে পারি, কার্ভ তৈরি করতে পারি। যে কোনো কর্নারকে আমরা এই কর্নার উইডগেট দিয়ে আমরা এভাবে করে কার্ভ করতে পারি। এটা হলো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, এখানে আমি আরো একটা অবজেক্ট নিলাম। আমি আরো অবজেক্ট নিয়ে আমি এগুলোকে একটা গ্রুপ করে দিলাম। এই যে আমি যে গ্রুপ করছি, আমি যদি এখন সিলেকশন টুল দিয়ে আমি যদি এখানে একটা যে কোনো শেপকে সিলেক্ট করে রিসাইজ করতে যাই, তাহলে কিন্তু পারবো না। আমাকে এর জন্য কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল নিলে আমি যে কোনো একটা শেপকে, গ্রুপের ভিতরে থাকা যে কোনো একটা শেপকে সিলেক্ট করে আমি এটাকে রিসাইজ করতে পারবো। এটাও কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো ডিরেক্ট সিলেকশন টুলের আরো অনেক কাজ আছে, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো আর জানবো। এখন আসি রেক্টেঙ্গেল টুলে। এটা হলো রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল নিয়ে রেক্টেঙ্গেল একটা ড্র এভাবে করা যায়। তো রেক্টেঙ্গেল তো ড্র করলাম। এখন আমি যদি স্পেসিফিক কোনো মেজারমেন্ট নিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করতে চাই, তখন কি করব? তখন আমি একটা জাস্ট ক্লিক করে দিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমার এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার উইথ আর হাইটটা চেঞ্জ করে দিব। তাহলে আমার
স্পেসিফিক হাইট উইথের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। এখন এই যে আমি যে রেক্টেঙ্গেল টুল বা শুধু রেক্টেঙ্গেল টুল না, দেখেন সব বেশিরভাগ টুলগুলোর নিচেই কিন্তু একটা ছোট্ট সাদা রঙের আইকন দেখা যাচ্ছে। এই আইকন কেন দেখা যাচ্ছে? এই আইকনে ক্লিক করলে আরো অনেকগুলো হিডেন টুল আমরা দেখতে পাবো। তাহলে এখানে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিমিলার, জাস্ট এটার যে কর্নার গুলো আছে, কর্নার গুলো একটু রাউন্ড করা, একটু কর্নার গুলো কার্ভ করা আছে, যার জন্য রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল। আচ্ছা, এবার আসি আমরা ইলিপসে। ইলিপস টুল নিয়ে নিব। ইলিপস টুল নিয়ে আমরা ইলিপস ড্র করব। আমি যে ইলিপস ড্র করলাম, আমার এই ইলিপস এর কিন্তু চারদিকে সমান হয় নাই। তো আমি যদি চাই চারদিকে সমান হচ্ছে করে একটা ইলিপস ড্র করব, তখন কি করব? তখন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে মাউস ড্রাগ করে আমি যদি ইলিপস একটা ড্র করি, তাহলে আমার ইলিপসটা চারদিকে সুন্দর সমান হয়ে ড্র হবে। আরো ওয়ে আছে। আমি যদি স্পেসিফিক কোনো মেজারমেন্ট নিয়ে ইলিপস ড্র করতে যাই, তখন আমি জাস্ট একটা ক্লিক করে দিব, মাউসের লেফট ক্লিক করে দিব, আমার সামনে একটা বক্স চলে আসছে। এই বক্সে আমি আমার স্পেসিফিক হাইট অ্যান্ড উইথ নিয়ে নিব, উইথ অ্যান্ড হাইট নিয়ে নিব, নিয়ে ওকে করে দিব। দেন আমার এই যে ইলিপস ড্র হয়ে গেল। ইলিপস দিয়ে আমরা তাহলে সার্কেল ড্র করতে পারি। এখন আসি আমরা পলিগন টুল। পলিগন টুল দিয়ে আমরা মাউস ড্রাগ করে পলিগন ড্র করতে পারবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ট্রায়াঙ্গেল কোনো টুল থাকে না, পলিগন দিয়ে কিন্তু ট্রায়াঙ্গেল ড্র করা যায়। তো এর জন্য কি করতে হবে? দেখেন ছোট্ট একটা এখানে বক্স দেখা যাচ্ছে। এই বক্সটা কেন? এটার কাজ কি? এই বক্সটাতে যখন আমি কার্সর রাখলাম, তখন প্লাস মাইনাস এখানে আইকন দেখা যাচ্ছে। আমি যদি বক্সটাকে ধরে উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমার কি হবে? তাহলে আমার সাইড গুলো বাড়বে, পলিগনের সাইড গুলো বাড়বে। আর আমি যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমার পলিগনের সাইড গুলো কমবে। এভাবে আমরা একটা পলিগনের সাইড কম বেশি করতে পারি। ঠিক আছে, এখন আসি, আমি পলিগনের তো 6টা সাইড থাকে, আমি চাচ্ছি যে আরো অনেক বেশি সাইড নিয়ে আমি একটা পলিগন ড্র করব। তখন কি করব? পলিগন টুল নিয়ে নিলাম। পলিগন টুল নেওয়ার পরে একটা মাউস, একটা লেফট ক্লিক করলাম, করার পরে এখানে আসছে একটা বক্স আমার সামনে। বক্সে হচ্ছে রেডিয়াস। রেডিয়াসটা কি? রেডিয়াস হচ্ছে কেন্দ্র থেকে কণাগুলোর দূরত্ব কতটুকু, এটাই হচ্ছে রেডিয়াস। আর সাইড, এখানে 3টা সাইড আমার আগে নেওয়া ছিল, যার জন্য আমার ট্রায়াঙ্গেল আসছে, 3টা সাইড আসছে। আমি এখানে যদি 6টা করে দিই, তাহলে আমার পলিগন চলে আসলো। আবার আমার যদি এখানে আরো বেশি দরকার হয়, আমার যদি 8টা সাইড দরকার হয়, আমি 8 দিয়ে দিব, দেন আমার 8টা সাইডের একটা পলিগন চলে আসলো। আবার আমি আবার কি করতে পারি? মাউস ড্রাগ করে ধরে, এই যেভাবে মাউস ড্রাগ করে ধরে মাউসটাকে রিলিজ না করে কিবোর্ড থেকে আমি যদি আপ অ্যারো প্রেস করি, তাহলে আমার পলিগনের সাইড বাড়বে। আবার আমি যদি ডাউন অ্যারো প্রেস করি, তাহলে আমার পলিগনের সাইড এভাবে কমবে। আপ অ্যারো দিয়ে আমি বাড়াতে পারবো সাইড, আবার ডাউন অ্যারো দিয়ে আমি সাইড এভাবে কমাতে পারবো। এরপর আসি স্টার টুল। আমি স্টার টুল নিয়ে মাউস ধরে ড্রাগ করলেই আমার স্টার টুল চলে আসলো। ঠিক পলিগন টুলের মতো আমি যদি আপ অ্যারো প্রেস করি, তাহলে আমার স্টারের পয়েন্ট গুলো বাড়তে থাকবে। আর আমি যদি ডাউন অ্যারো প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমার স্টারের পয়েন্ট গুলো এভাবে কমতে থাকবে। আপ অ্যারো এন্ড ডাউন অ্যারো দিয়ে এভাবে আমি কমাতে বাড়াতে পারবো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আমি এটাকে আবার আমার যে কর্নার গুলো আছে এগুলোকে আরো স্মুথ করতে পারবো, এভাবে ছোট বড় করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমার
স্টারটাকে মুভ করতে, আমার আর্টবোর্ডের মধ্যে মুভ করতে, তখন কিবোর্ড থেকে স্পেস বারটা যে আছে স্পেস বারটা প্রেস করে ধরে আমি এটাকে মুভ করতে পারবো। মাউস কিন্তু রিলিজ না করেই কাজটা করতে হবে, মাউস রিলিজ করে দিলে আর কিন্তু হবে না। এরপরে আসি ফ্ল্যাট টুল। ফ্ল্যাট টুল কি? ফ্ল্যাট টুলের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট তৈরি করা। এভাবে ব্যাকগ্রাউন্ডে কালার ইফেক্ট তৈরি করা হচ্ছে ফ্ল্যাট টুলের কাজ। এখন আমরা আসি লাইন সেগমেন্ট টুলে। এটা হলো লাইন সেগমেন্ট টুল। আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে নিলাম। লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে সিঙ্গেল একটা লাইন এভাবে ড্র করা। তো আমি যে লাইনটা ড্র করেছি এটা কিন্তু আমি সোজা ড্র করিনি। আমি যদি আমার এখন দরকার সোজা একটা লাইন ড্র করা, তখন আমি সেক্ষেত্রে কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আমি এভাবে লাইন ড্র করলে আমার সোজা একটা লাইন চলে আসবে। আচ্ছা, এই যে লাইন টুলটা আমরা পেয়েছি, লাইন টুল কিন্তু ফিল কালার কাজ করে না। লাইন টুলে কিন্তু স্টক কালার যে আছে, স্টক কালার দিয়ে লাইন টুল কালার করতে হয়। এখন আমি চাচ্ছি আমার এই লাইনটার একটু উইথটা বাড়াতে, একটু এটাকে মোটা করতে, তখন কি করব, এই যে আমাদের যে অপশন বার দেখা যাচ্ছে, দেখেন অপশন বার বা সাপোর্টিং টুল বার যেটাই বলি না কেন, এখানে এই যে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এখানে 1 পিটি আছে, আমি চাইলে এটাকে কি করতে পারি, এভাবে বাড়াতে পারি, আবার আমি চাইলে কমাতে পারি। আবার আমার সুবিধার্থে আমি দেখেন এখানে একটা ড্রপ ডাউন দেখা যাচ্ছে, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো যে কোনো সাইজের স্ট্রোক নিয়ে নিতে পারি। এটা হলো লাইন টুলের। এখন আসি আর্ক টুল। আর্ক টুলের কাজ হচ্ছে লাইন টুল দিয়ে যেমন আমরা একটা লাইন ড্র করলাম, আর্ক টুল দিয়ে আমরা একটা কার্ভ কার্ভ ড্র করতে পারবো। এই যে একটা কার্ভ ড্র করলাম, বাট এটা তো কার্ভ, এখানে আমার যে আর্ক টুলটা সেটা হইছে ক্লোজ। ক্লোজ আর্ক টুল আমি এখানে ড্র করলাম। তা আমি যদি চাই ওপেন আর্ক টুল ড্র করতে, তাহলে আমি ক্লিক করব একটা, ক্লিক করার পরে দেখেন এখানে আমার টাইপ যে আছে, টাইপে আমি ওপেন করে দিব, তাহলে আমার এই যে ওপেন একটা আর্ক চলে আসলো। আবার আমি যদি চাই ক্লোজ নিতে, ঠিক একইভাবে এখানে ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেল, ওকে করে দিলাম, এই যে ক্লোজ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে স্লটটা, আর্কের যে স্লটটা, এই স্লটটা চেঞ্জ করতে, তাহলে কি করব, আমি আর্ক টুল নেওয়ার পরে কিবোর্ডে মাউসের লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে এটা ওয়াই এক্সিস করা আছে, এখানে আমি এক্স এক্সিস করে দিব, তাহলে আমার স্লটটা এই যে চেঞ্জ হয়ে গেল। সিমিলারলি আমি কিন্তু মাউস ড্রাগ করে আর্ক একটা ড্র করতে পারি। মাউস রিলিজ না করে কিবোর্ড থেকে আমি যদি সি প্রেস করি তাহলে এটা ওপেন হয়ে যাবে, আবার সি প্রেস করলে আর্কটা ক্লোজ হয়ে যাবে। সিমিলারলি আমি যদি কিবোর্ড থেকে এক্স প্রেস করি তাহলে দেখেন স্লোটটাও আমার এভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন আসি স্পাইরাল টুল। স্পাইরাল টুল দিয়ে এভাবে স্পাইরাল ড্র করা যায়। তো স্পাইরাল আমি যেটা নিয়েছি, আমি চাচ্ছি যে এটার সাইডটা একটু চেঞ্জ করতে, তখন কি করব, স্পাইরাল টুল নিয়ে কিবোর্ডে একটা আর্টবোর্ডে একটা মাউসের লেফট ক্লিক করব। এরপরে দেখেন আমি চাচ্ছি যে অন্য এই যে এটা নিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে ওকে করে দিলে আমার আর্ক চলে আসলো। আচ্ছা, আরো দেখি, এখানে দেয়া আছে রেডিয়াস। রেডিয়াস মানে তো আমরা জানি যে দূরত্ব। হ্যাঁ, ডিকে আর সেগমেন্ট। সেগমেন্ট দেয়া আছে 4। সেগমেন্ট 4 কেন দেয়া আছে, আমরা যে স্পাইরাল ড্র করছি এটা কিন্তু প্রতিটাই এক একটা আর্ক। একটু আগে যে আমরা আর্ক টুল নিয়ে কথা বললাম, এই এক একটা আর্ক হইছে, এক একটা আর্ক মিলিত হয়েই এখানে স্পাইরালটা তৈরি হয়েছে। তাহলে এখানে কয়টা আর্ক নিয়ে স্পাইরালটা তৈরি করা হয়েছে তার সংখ্যাটাই দেয়া আছে সেগমেন্টে। তো এখানে আমার সেগমেন্ট 4 দেয়া আছে, আমি চাইলে সেগমেন্ট 8 করে দিয়েও কিন্তু একটা স্পাইরাল আমি মেক করতে পারি। আবার ডিকেটা কি, ডিকেটা হচ্ছে যে আহ, একটা আর্ক হইছে
একটা আর্কের থেকে আরেকটা আর্ক কতটুকু ছোট তার পার্সেন্টেজটাই ডিগ্রিতে দেয়া আছে। তাহলে আমি আর্কটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। দেখেন আমার এখন আরেকটা স্পাইরাল এখানে চলে আসলো। সিমিলারলি আমি কিন্তু ড্রাগ করে ধরে কিবোর্ডের আপ অ্যারো দিয়ে আমার স্পাইরালের আর্ক গুলোকে এভাবে বাড়াতে পারি, আবার ডাউন অ্যারো দিয়ে আমি আবার কি করতে পারি, আর্ক গুলোকে কিন্তু কমাতেও পারি এভাবে। তাহলে আমরা আর্ক টুল দেখলাম। এখন আসি রেক্টেঙ্গেল গ্রিড টুল দিয়ে। রেক্টেঙ্গেল গ্রিড টুল দিয়ে এভাবে একটা গ্রিড তৈরি করা যায়। তো এগুলো সবগুলোই কিন্তু আমরা স্ট্রোক নিয়ে কাজ করছি। এখানে কিন্তু ফিল কালার আসবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তা আমি তো এখানে ড্র করলাম মাউস ড্রাগ করে। তা আমার যদি স্পেসিফিক নিতে হয় লাইনগুলা, তখন কি করব, তখন এই আর্টবোর্ডে একটা মাউসের লেফট ক্লিক করে এখানে নাম্বার 6 দেওয়া আছে। আমি চাইলে এখানে 5ও দিতে পারি, 5 দিয়েও নিতে পারি। আবার দেখেন এটা ছিল হরিজন্টাল ডিভাইডার। এখন ভার্টিক্যাল ডিভাইডার আমার কয়টা লাগবে, আমি ভার্টিক্যাল ডিভাইডারও এখান থেকে 5টা নিয়ে নিলাম। 5টা নিয়ে আমি ওকে করে দিলেই আমার কিন্তু রেক্টেঙ্গেল গ্রিড টুল চলে আসলো। সিমিলারলি আমি কিন্তু আমি কিন্তু মাউস ড্রাগ করে ধরে ড্র করে আবার কিবোর্ড থেকে আপ অ্যারোর মাধ্যমে আমি কিন্তু ডিভাইডার হরিজন্টাল ভার্টিক্যাল ডিভাইডার এভাবে আমি বাড়াতে পারি, আবার কিন্তু ডাউন অ্যারো দিয়ে কমাতেও পারি। আবার আমার যে লেফট অ্যারো আছে, এই লেফট অ্যারো দিয়ে আমি আবার কি করতে পারি, লেফট অ্যারো দিয়ে আমি আবার ভার্টিক্যাল যে ডিভাইডার গুলো আছে এগুলোকে কমাতে পারি, আবার রাইট অ্যারো দিয়ে ভার্টিক্যাল ডিভাইডার এভাবে বাড়াতেও পারি। এরপরে আমরা দেখব পোলার গ্রিড টুল। গ্রিড টুল আর পোলার গ্রিড টুল সিমিলার, শুধু এটা একটু মানে সার্কেল, এটা সার্কেল করা। ঠিক একই রকম আমি মাউস ড্রাগ করে ড্র করতে পারি, আবার আমি চাইলে কি করতে পারি, আমি হচ্ছে আর্টবোর্ডে মাউসের লেফট ক্লিক করে এখানে আমি আমার প্রয়োজন মতো নাম্বার নিয়ে আমি এখানে ড্র করতে পারি। আবার আমি চাইলে মাউস ড্রাগ করে ধরে কিবোর্ডের আপ অ্যারো দিয়ে আমার যে ভিতরে রাউন্ড গুলো সার্কেল গুলো আছে এগুলোকে বাড়াতে পারি, ডাউন অ্যারো দিয়ে কমাতে পারি। ডিভাইডার গুলোকেও আমি লেফট অ্যারো দিয়ে কমাতে পারি, আবার রাইট অ্যারো দিয়ে ডিভাইডার গুলোকে বাড়াতেও পারি। এরপরে আমরা দেখব পেন্সিল টুলের কাজ। ফার্স্টে আমাদের আছে শার্পার টুল। শার্পার টুলের কাজ কি? শার্পার টুলের কাজ এই যে এতক্ষণ আমরা যে শেপ গুলো দেখলাম এগুলা কিন্তু আমরা শেপ নিয়ে শেপ ড্র করছিলাম। এখন আমরা কি করতে পারি, হাত দিয়ে আমরা এভাবে করে মাউস ড্রাগ করে আমরা শেপ ড্র করতে পারি। দেখেন আমি কিন্তু যেমন তেমন করে একটা শেপ ড্র করছি, এটা কিন্তু শেপটা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। আমি এই যে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, আমি এই যে রেক্টেঙ্গেল ড্র করলাম, তারপরে আমি চাইলে এইভাবে আরো শেপ এভাবে আমি ড্র করতে পারি, এভাবে আমি সার্কেল ড্র করতে পারি। এটা হলো শার্পার টুলের কাজ। এরপরে হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল তো বোঝাই যাচ্ছে যে একটা পেন্সিলের মতো আমি পেয়ে গেলাম। এই পেন্সিল দিয়ে আমি যে কোনো কিছু এখন কি করতে পারবো, ড্র করতে পারবো। আমরা চাইলে এইভাবে সিগনেচার করতে পারবো, পেন্সিল টুল দিয়ে সিগনেচার করতে পারবো। আবার আমরা চাইলে পেন্সিল টুল দিয়ে আবার আমাদের কি লগো টগো বানাতে পারবো, যে কোনো কিছুই আমরা পেন্সিল টুল দিয়ে ড্র করতে পারবো এভাবে। এটা গেল পেন্সিল টুল। এখন দেখবো স্মুথ টুল। স্মুথ টুলের কাজ কি? স্মুথ টুলের কাজ হচ্ছে এই যে আমি কার্ভ গুলো নিলাম, এই কার্ভ গুলোকে আমি যদি চাই আরো একটু স্মুথ করতে, তাহলে এই যে স্মুথ টুল দিয়ে আমি এভাবে করে কার্ভ গুলোকে স্মুথ করে দিতে পারি। আমি আরো বেশি স্মুথ করতে চাইলে এটাকে আমি স্মুথ করতে পারি। এটাই হলো স্মুথ টুলের কাজ। আচ্ছা, স্মুথ টুল আরো একভাবে নেওয়া যায়। স্মুথ টুল কিন্তু এই যে অবজেক্ট যে আছে আমাদের মেনুতে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এই যে দেখেন স্মুথ টুল, এই যে স্মুথ টুল নিলাম, নিয়ে আমি এখন চাইলে এই যে এখানে আমি কিন্তু
আরো বেশি এটাকে কি করতে পারি, স্মুথ করতে পারি, কার্ভ গুলোকে আরো স্মুথ করতে পারি স্মুথ টুলের মাধ্যমে। এরপরে আমরা দেখব পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল দিয়ে কি করা যায়, পাথ ইরেজ করা যায়। দেখেন আমি এভাবে করে যে কোনো পাথ ইরেজ করতে পারবো। এই যে এখানে আমি পাথ ইরেজ করলাম। তো এইভাবে যে কোনো পাথকে ইরেজ করা যাবে ইরেজার টুল দিয়ে। এখন আসি জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজ কি? জয়েন্ট টুলের কাজ হলো পাথ জয়েন করা। কিভাবে জয়েন করব? এই যে আমরা জয়েন করতে হলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এগুলোকে সিলেক্ট করে নিব। শিফট প্রেস করে আরেক আরেকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখন আমি কি করব, পাথ জয়েন টুল নিব, নিয়ে এইভাবে করে জয়েন করে দিলে এটা জয়েন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। আবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। দেখেন আমরা চাইলে কিন্তু আরেকভাবেও এই জয়েনটা করতে পারি। কিভাবে করতে পারি? আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিব, শিফট প্রেস করে আগে আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করে নিব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে, দেখেন কন্ট্রোল জে দিয়ে সুন্দর করে আমরা পাথ জয়েন করে দিতে পারি। তো আজকের মতো এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।